morning, ma'am. Good morning, my dear children. Have a good day. Please take your seat. ধন্যবাদ Thank ম্যাডাম। you, ma'am. শোনো, আজকে সবাই বাড়ির কাজ করে এসেছো তো? ম্যাডাম, আমি বাড়ির কাজ করে আসিনি ম্যাডাম। কেন শিবু, তুমি বাড়ির কাজ করে আসোনি কেন? ম্যাডাম, এমনিতেই দিনকে দিন গরম বেড়ে যাচ্ছে, তাই আমি হোমওয়ার্ক করে পরিবেশে আরো গরম বাড়িয়ে তুলতে চাই না ম্যাডাম। আর এই কারণেই আমি হোমওয়ার্ক করে আসিনি ম্যাডাম। কিন্তু তোমার হোমওয়ার্ক করার সঙ্গে পরিবেশের গরম বেড়ে যাওয়ার সম্পর্কটা কি আমাকে একটু বুঝিয়ে বলবে? বিষয়টা ঠিক আমার বোধগম্য হলো না। ম্যাডাম, আমি যদি প্রতিদিন খাতা নষ্ট করে হোমওয়ার্ক করে আনতাম, তাহলে আমার হোমওয়ার্কের জন্য অনেকগুলো গাছ কাটা পড়তো এবং যেগুলো দিয়ে খাতা তৈরি হতো। আর অধিক পরিমাণে গাছপালা কাটার ফলে পৃথিবীতে গরম আরও বেড়ে যেত। এক কথায় বলতে পারেন আমি অনেকটা পরিবেশ বান্ধব, তাই হোমওয়ার্কের জন্য খাতা নষ্ট করে গাছপালা কাটার পক্ষে আমি নই। শিবু, তোমার চিন্তা ভাবনাগুলো একদমই ঠিক, কিন্তু তুমি আমাকে বলো এত সুদূর প্রসারী চিন্তা ভাবনা তোমার কোত্থেকে আসে? প্লিজ নো মেনশন ম্যাম, এগুলো আসলে আপনারই ক্রেডিট। ঠিক আছে শিবু, তুমি বসো। আমি তোমার বুদ্ধিমত্তায় খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই, একটা কেন, তুমি চাইলে আমাকে হাজারটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো হাবলু। বলো তুমি কি জানতে চাও? ম্যাডাম, মানে আমরা স্কুলে যা যা সব পড়াশোনা করি এর সব কিছু কি আমাদের দরকার আছে? কেন হাবুল, তোমার কাছে কোন বিষয়গুলি অপ্রয়োজনীয় বলে মনে হয় বলো দেখি? ম্যাডাম, আমাদের সিলেবাসের অধিকাংশ পড়াশোনাই অপ্রয়োজনীয় ম্যাডাম। এই যেমন ধরুন, গাছ থেকে আম বা আপেল হোক সেটা মাটিতে পড়বেই, এ কথা সবারই জানা। এই ব্যাপারে নিউটনের সূত্রের কি প্রয়োজন ম্যাডাম? তারপরে ধরুন গিয়ে ঢিল মারলে পাটকেল খেতে হয়, এ কথাও সবারই জানা। কিন্তু এই কথা বোঝার জন্য নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই সব জিনিস পড়াশোনার কি দরকার আছে ম্যাডাম? তারপরে ধরুন অঙ্ক কষার ক্ষেত্রে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যতই অঙ্ক আমরা করে থাকি না কেন, বাস্তবিক ক্ষেত্রে কোনো বস্তুর উচ্চতা কিংবা প্রস্থ মাপার জন্য ফিতা ছাড়া কিন্তু আর কিছুই কাজে লাগে না। শোনো হাবলু, প্রতিটা বিষয় আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ। কোনো না কোনো সময় সমস্ত তুচ্ছাতি তুচ্ছ বিষয়গুলো আমাদের কাজে লেগে থাকে। তোমার এখন বয়স কম, তাই তুমি বুঝতে পারছো না, কিন্তু যখন বুঝতে পারবে তখন আর এরকমটা মনে হবে না তোমার, বুঝতে পারলে? উত্তম, তুমি বলো দেখি আইনস্টাইনের বিখ্যাত সমীকরণটি কি? ম্যাডাম, আইনস্টাইনের বিখ্যাত সমীকরণটি হলো E=mc², যেখানে E মানে এক্সাম, M মানে মাথা ব্যথা আর C মানে চিন্তা। চুপ করো অপদার্থ কোথাকার, কান ধরে দাঁড়াও। শিবু, তুমি বলো দেখি বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোথায়? বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি? ম্যাডাম, আমার মনে হয় বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি হলো আমাদের স্কুলের মাঠ। কেন, বিদ্যালয়ের মাঠ আবার মরুভূমি হতে যাবে কেন? কারণ ম্যাডাম, পৃথিবীতে যতই বৃষ্টি হোক আমাদের বিদ্যালয়ের মাঠ কখনো জলে ডুবে স্কুল বন্ধ হয়ে যায় না, তাই প্রতিদিনই আমাদের স্কুলে আসতে হয়। লালটু, তুমি বলো দেখি পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কি? ম্যাডাম, IDK। কি বললে? IDK এর মানে কি? ম্যাডাম, I ফর আমি, D ফর ডোন্ট, K ফর নো বা জানা, অর্থাৎ আমি জানি না। আরে আশ্চর্য, মানুষ না জানতেই পারে, কিন্তু তাই বলে IDK, IDU এসব আবার কি? আমি উত্তর জানি না এ কথাটা বললেই তো হয়, ওসব আবার ইংরেজি শর্ট ফর্ম বলার কি দরকার? সব জায়গায় বাদরামো, বাদরামো না করলে তোমাদের বোধহয় চলে না নাকি? অপদার্থ কোথাকার, এই সিম্পল প্রশ্নের উত্তরটা জানো না, তাহলে স্কুলে আসো কি করতে? ম্যাম, আসলে আমাদের বাড়ি থেকে স্কুলের ওয়াইফাই এর সিগন্যাল পাওয়া যায় না তো, তাই সিগন্যাল পাওয়ার জন্য স্কুলে আসি ম্যাম। ও বুঝতে পেরেছি, তার মানে তুমি স্কুলে মোবাইল নিয়ে আসো। অপদার্থ কোথাকার, স্কুলে মোবাইল নিয়ে আসার অনুমতি তোমাকে কে দিয়েছে? ম্যাডাম, মোবাইল কেনার জন্য 10,000 টাকা তো স্কুল থেকে দিয়েছিল ম্যাডাম, তাহলে সেই টাকা দিয়ে মোবাইল কিনে স্কুলে কেন আনবো না? ঠিক আছে লালটু, বসো, তোমাকে কিছু বলার নেই আমার। তোমার মোবাইল কেন, স্কুলে যা খুশি তাই নিয়ে এসো। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম প্লিজ, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ম্যাডাম, আমি কি একটু বসতে পারি? ঠিক আছে উত্তম, বসো, কিন্তু একটা কথা মনে রেখো, কাল থেকে কিন্তু এই ধরনের বেয়াদবি একদম করার চেষ্টা করবে না, এ আমি বলে দিলাম। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। হাবলু, তুমি বলো দেখি কোন জিনিসটা সবসময় বেড়েই যায় কখনো কমে না? ম্যাডাম, আমার মনে হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর হবে স্কুলের বার্ষিক বেতন বা ফিস। কেন, তোমাদের বার্ষিক বেতন কখনো কমেনি? না ম্যাডাম, বার্ষিক বেতন বা ফিসের পরিমাণ প্রতি বছর তো বেড়েই যায়, কখনো তো কমতে দেখি না। কেন, করোনার আগে যেখানে ফিস ছিল 1500 টাকা, সেখানে করোনার সময় জিরো করা হয়নি? মনে নেই, ভুলে গিয়েছো? ম্যাডাম, এই প্রশ্নের সঠিক উত্তরটা কি আমি বলবো? অবশ্যই, শিবু তুমি বলো। ম্যাডাম, মানুষের বয়স এমন একটা জিনিস যেটা শুধু বেড়েই যায় কিন্তু কোনোদিন কমে না। বাহ শিবু, চমৎকার বলেছো, একদম ফাটিয়ে দিয়েছো, বসো তুমি বসো। থ্যাংক ইউ ম্যাম। আবুল, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? তোমাকে তো দাঁড়িয়ে থাকতে বলিনি।
এই রে, আমার পাছায় যে ফোড়া হয়েছে, যে কারণে বসতে খুব প্রচন্ড ব্যথা হয়, ম্যাডামকে কি করে বোঝাই যে আমি কেন দাঁড়িয়ে রয়েছি? কি হলো হাবুল, তুমি কিছু বলছিলে? না ম্যাডাম, তেমন কিছু না। আমি আসলে দাঁড়িয়ে থাকতে ভালোবাসি তো, তাই একটু দাঁড়িয়ে রয়েছি আর কি। বেশ, দাঁড়িয়ে থাকাও এক ধরনের ব্যায়াম, জানো তো? এর মাধ্যমে আমাদের অনেক ক্যালোরি বার্ন হয়। ঠিক আছে, আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম। আগামীকাল তোমাদের সঙ্গে ফিফথ পিরিয়ডে দেখা হবে। থ্যাংক ইউ ম্যাডাম।